বাংলাদেশে একসময় সরিষার আবাদ কমে এসেছিল, তবে সাম্প্রতিক সময়ে ভোজ্য তেলের দাম বৃদ্ধির সাথে সাথে এই সরিষার আবাদ এখন কৃষকরা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তাদের জমিতে এই শীত মৌসুমে প্রচুর পরিমাণ সরিষা চাষ করে থাকেন। বন্ধুরা, আজকে সরিষা চাষ দেখাতে আমি এসেছি মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল থেকে। আজকের পুরোটি প্রতিবেদন জুড়ে আমি তমাল আপনাদের দেখাবো এই দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরের চরাঞ্চলে কত পরিমাণ সরিষা চাষ হয়েছে। এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমাদের ভিডিও ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে দেখা যায়। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এটি চরমাঠিভাঙ্গা, পিরোজপুর জেলার একেবারে উত্তরের সীমান্তবর্তী অঞ্চল। এরপরই বাগেরহাট জেলা অবস্থিত। এই চরমাঠিভাঙ্গা এটি বলেশ্বর নদীর পাড়ে অবস্থিত, অর্থাৎ একসময় আপনারা যে জায়গা দেখছেন এই ভূমি সবসময় নদীর মাঝেই ছিল। তবে এই নদীর পরিবর্তনের জন্য এখানে আজকে চর জেগেছে, বসতি নির্মাণ হয়েছে এবং এই বসতি যারা এরাই এই জমি এখন ভোগ দখল করে খাচ্ছেন এবং প্রতি বছর বিভিন্ন ফসল এই চরে ফলাচ্ছেন। এই শীত মৌসুমে প্রচুর পরিমাণ সরিষা দেখা যায়। একসময় এখানে সরিষার চাষ কম হয়েছিল বা কমে এসেছিল, তবে এখন সেই সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের ভোজ্য তেলের প্রচুর পরিমাণ মূল্য বৃদ্ধি। এই মূল্য বৃদ্ধি হওয়ার কারণে মানুষ চেষ্টা করেছে তাদের নিজ জমিতে এই বিকল্প তেল ব্যবস্থা তুলে আনার জন্য। এজন্য নাজিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যাপক সহযোগিতা থাকার ফলে প্রচুর সরিষা চাষ হয়েছে এই চরে। নাজিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি বছর প্রচুর পরিমাণ ফ্রি বীজ দিয়ে থাকেন। এই ফ্রি বীজ নিয়ে এখানে চাষাবাদ করেন। এখানে আপনারা দেখছেন পার্শ্ববর্তী দুইটি ক্ষেত, একটি হচ্ছে চিকুন আদিকালের যে সরিষা, সেই সরিষা অপেক্ষাকৃত কম ফলনশীল এই সরিষা এখন অনেকটা চাষ কমে এসেছে। তবে ডান পাশে দেখছেন এটি হচ্ছে বাড়ি 18 জাতের সরিষা। এই সরিষার ফলন অনেক বৃদ্ধি হয় বা অনেক বেশি হওয়ার ফলে মানুষ দিন দিন এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানুষ অতিরিক্ত চাষ করা শুরু করেছে। বাড়ি 18 জাতের সরিষা ইউরিক অ্যাসিড কম থাকার ফলে এর চাহিদা অনেক বেশি, দিন দিন চাহিদা পাচ্ছে। বিশেষ করে কৃষি বিভাগ যে সচেতনামূলক প্রশিক্ষণ দিচ্ছে কৃষকদের মাঝে, এই প্রশিক্ষণ নিয়ে কৃষকরা দিন দিন অনেক পরিমাণ ফসল ফলাতে পারছেন। আপনারা দেখছেন প্রচুর সরিষা ক্ষেত, অর্থাৎ আপনার দিগন্ত জোড়া সরিষা ক্ষেত। এই দিগন্ত জোড়া সরিষা ক্ষেত চাষ কিন্তু খুবই স্বল্প সময়ের জন্য। এখানে প্রথম অবস্থায় শীত যখন এসেছে তখন জমি চাষ করা হয়েছে। জমি চাষ করার পর বীজ বপন করা হয়েছে এবং সার ব্যবহার করা হয়েছে। এই ইউরিয়া সার প্রচুর পরিমাণ প্রয়োজন হয় সরিষাতে, বিশেষ করে দুইবার এখানে ইউরিয়া সার প্রয়োগ করা হয়েছে, সাথে জিপসাম প্রয়োগ করা হয়েছে। আপনারা জানেন জিপসাম তেল জাতীয় উদ্ভিদের জন্য খুবই উপকারী। বিশেষ করে তেলের পরিমাণ বৃদ্ধির জন্য এই জিপসাম খুবই দরকার এবং এটাই এখানে চাষিরা করে থাকেন এবং এখানে প্রতি বছর প্রচুর পরিমাণের সরিষা হয়। আপনার যেদিকে তাকাবেন সেদিকে সরিষা আর সরিষা। বন্ধুরা, মাঠিভাঙ্গা ইউনিয়নের চরমাঠিভাঙ্গা গ্রাম থেকে আজকের মতে বিদায় নিচ্ছি আমি তমাল। পরবর্তী ভিডিও আবার আপনাদের সামনে আমরা নিয়ে আসব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।